আপনাদের রমজান মাসে তারাবি হয় না হয় না? তারাবি হয়। আমাদের দেশে কিন্তু হাফেজদের দোষ নাই, দোষটা কার? কওমের লোকের। কাদের দোষ? কওমের লোকের। কোন হাফেজ যদি আস্তে আস্তে পড়ে তাকে বলে কি হাফেজ আন দিবে, স্পিরিট নাই যে, বলে না বলে না? হাই স্পিরিট হওয়া চাই, ফেরেশতারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আকরামাতুকা নাসতাঈন সিরাতাল্লাযিনা আনআমতা। এরা বললে দারুন হাফেজ জানি দিবে, স্পিরিটে ফুটিয়ে দিল। ফেরেশতারা বলে তোরাই জানিস, আমরা বুঝতে পারিনি মাল পড়ছিল কোথায়। কোরআনে আছে, দেখুন হাদিসে আছে, যে কোরআন পড়ে সেও নেকি পায়, যে শুনে সেও নেকি পায়। যদি এটা সত্য হয়, আপনি বুঝতে না পারলে নেকি কি করে পাবে? কই আপনাদের হাফেজ সাহেব কোথায় গেল? কারিশে, ওই তো কারিশে। উনিও গুজরাটে পড়েছেন, আমিও গুজরাটে পড়েছি। উনি হাসোটে পড়েছেন, আমি যে মাদ্রাসায় পড়েছি তার থেকেও কড়া মাদ্রাসা। হিফজ ক্লাসে যে মারটা দেয়া হয় উনাকে পার্সোনাল জিজ্ঞেস করবেন হাসোটে। মুফতি আব্দুল্লাহ সাহেব, আল্লাহ উনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। আমি খুব ভালো করে চিনি, কাফলেতায় আসতেন মাঝে মাঝে। আর আমি পড়েছি কারি ইসমাইল বিসমিল্লাহর মাদ্রাসায়, আমার জীবনটা কেটেছে। ইবতেদায়ী ছাত্র আমি। মাদ্রাসা যেদিন থেকে একতাল্লা শুরু করেছেন, আজকে সেই মাদ্রাসায় ১৫০০-২০০০ ছাত্র। আমার খাস উস্তাদ কারি ইসমাইল বিসমিল্লাহ হাদার শুনতেন কেরাতে, তিনাকে 10 পারা হাদার শুনিয়েছি এক থেকে। তো রমজান মাসে তারাবি শুনিয়েছি গুজরাটে অনেক বছর। আমি যতদিন পড়াশোনা করেছি 10-12 বছর শুনিয়েছি। বাড়ি আসতাম না রমজান মাসে। তো তারাবি সেখানে কতক্ষণ হতো জানেন? 2.5 থেকে 3 ঘন্টা এক পারা পড়া হতো, 3 জন মিলে পড়তাম। 3 জন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম। আর সব থেকে বড় জিনিস, যারা আমার বৃদ্ধ বাবাজি আছেন মুসল্লি, তারা শুনে যান। আমাদের দেশে হাফেজ সাহেব রুকু করলো, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। তখন অনেক মুক্তাদির একবারও হয় না, সুবহানাল্লাহ বলতে বলতে উঠে পড়েছে মাল। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে তুমি নেকি কি করে পাবে? দোষটা তোমার। ভর্তি গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। মতওয়াল্লির উচিত, মসজিদ কমিটির, হাফেজ সাহেব আস্তে আস্তে পড়বে, ধীর স্থিরতার সঙ্গে। 2 ঘন্টা সময় লাগুক, যাদের পড়ার পড়বে, বাকিরা পড়বে না। আপনারা জানেন আমাদের দেশের লোক তো তারাবি কতক্ষণে হয়? শেষ তাড়াতাড়ি, কিছু লোক চাই তাড়াতাড়ি শেষ হোক। কেন? বিড়ি খাবো, তাই না? কিছু লোক সেহরির সময় যদি মুয়াজ্জিন এলান করে দেয়, আর টাইম নেই, শেষ হয়ে যাক, শালা মুয়াজ্জিনে খেয়ে দে, কাজ নাই। 3টে টাইম এরা বিড়ি খায়, তারাবির পরে, সেহরির আগে, আর ইফতারির পরে। মাগরিবের নামাজে ইমাম যদি একটু লম্বা সূরা ধরে দেয় তো ইমাম গাল খায়। এই নামাজে দাঁড়িয়ে গাল দিবে মনে মনে, শালা এত লম্বা সূরা ধরে, শালা বিড়ি খাওয়া হয়নি সারাদিন। এই নামাজি বলছে নামাজটা কত ভালো হবে। বড় কষ্টের বিষয়। আপনাদেরকে বিড়ি খাওয়া নিয়ে একটা কথা বলি। আপনারা আমাদের কাছে ফতোয়া লেন, হুজুর বিড়ি খাওয়া কি? আমরা বললাম হুজুর বাবা চিন্তা করো না, মকরু। যদি মকরু হয়ে তুমি যদি বিড়ি খাও, তাহলে হুজুর খেলে দোষ কোথায়? কথাটা বুঝতে পারেননি? বিড়ি সিগারেট তুমি খেলে যদি দোষ না হয়, তাহলে আমি খেলে দোষ কি করে হবে? আচ্ছা ইমাম সাহেব বিড়ি খেলে তাকে রাখবেন? কথা বলেন না। ইমাম সাহেব বিড়ি খেলে তার পেছনে নামাজ পড়বে না। আর তুমি হারাম কর, সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হবে না। ঠিক বললাম না? হ্যাঁ, লোককে গালি দিয়ে অনেক বড় কথা। এরপর বলুন, উলামারা আছেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কেন? দুর্গন্ধ। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেয়ে নবীজি নিষেধ করলেন মসজিদে যেও না, তোমার মুখের দুর্গন্ধে তোমার পাশের মুক্তাদি মুসল্লি কষ্ট পাবে। নবীজির হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার কাছের মানুষকে সুরক্ষা পেতে হবে, পাশের মানুষকে। এই জন্য নবীজি নিষেধ করলেন, তোমার মুখের দুর্গন্ধে কষ্ট পাবে। আর বিড়ি সিগারেট খেলে সেন করে তো নাকি আতরের মতো? কথা বলে না?
সেন করে না গন্ধ করে বলুন? তাইলে তোমার বিড়ি সিগারেট খাওয়াতে তোমার পাশের লোক কি করে খুশি হবে যার পাশে তুমি নামাজ পড়বে? বুঝাতে পারলাম কিছু আমি? হ্যাঁ, বুঝতে যদি পেরেছেন তাহলে এখন যদি আমি স্টেজে বলি ভাই আমার মুডটা চাচ্ছেন একটা ক্লাসিক সিগারেট নিয়ে, আমার বায়ান শুনবেন আপনারা? বলবেন এই হুজুরের বায়ান শোনা যাবে না, এই সিগারেট খেয়েছে। নাউজুবিল্লাহ, আপনি আমার বায়ান শুনবেন না সিগারেট খেয়েছি বলে, আর আপনি কি করে সিগারেট খেয়ে মসজিদে নামাজ পড়তে যান? খুব স্যাম্পল ভাবে বুঝাচ্ছি। এই পানির বোতলটা আমাকে দেয়া হলো কিসের জন্য? পানি পান করার জন্য। যে আপনার পানির প্রয়োজন হলে এটা পান করবেন। এই বোতলে যদি লেখা থাকে, এই বোতলে লেখা আছে ধরেলেন এটার মধ্যে বিষ আছে, পান করলে আপনি মারা যেতে পারেন, বিষ মিশানো আছে, এটার খাওয়া যাবে? পান করা যাবে না। পান করলে আত্মহত্যার পাপ হবে, হবে না? হবে না। বিড়ি সিগারেটের প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক, আছে না নাই? তো তুমি জেনে বুঝে নিজের জীবনের ক্ষতি করছো। যারা বিড়ি খায়, সিগারেট খায়, আমাদের মৌলবীদিকে দেখুন, আমাদের কোনো নেশা না। আমি তো একটা পান মশলাও খাই না। তারপর তুমি বেশি কিছু লয়। আচ্ছা বলুন, মুমিন, এক মুমিন আর এক মুমিন কিংবা মুমিনাকে কষ্ট দিবে না। যারা বিড়ি সিগারেট খান, যারা গুটকা খাও, তাদেরকে বলবো তোমার বউকে জিজ্ঞেস করবে, তোকে যখন মুখে চুমু খায় ভালো লাগে? ও মনে মনে বলবে 8 করোড় বেটা তোকে ঝাঁটা মারতে মন যায়। কিন্তু স্বামী কিছু বলতে পারবে না। স্ত্রী তো স্বামী কি বলবে? খা, আল্লাহর কাছে জবাব দিবি। ওই যে তোমার স্ত্রী তোমার মুখের দুর্গন্ধে কষ্ট পাবে, ওটাতেই তোমার নামে গুনাহ লেখা হবে। তোমার জানা নাই, ভালো করে হাদিস কোরআন পড়ো, মৌলবীদের পাশে বসো, তোমার নামে গুনাহ হবে ওইখানে। তোমার বিবি যে কষ্টটা পাবে, যারা মদ্যপান করে, গাঁজা খায়, তাদের বিবিরা যে কষ্ট পাবে, সেটার জন্য তোমার পাপ হবে। তোমার স্ত্রী যদি তোমাকে ক্ষমা না করে। খালি নিজেকে বলে দিলে হবে না যে আমি মুমিন, অত সহজ নয়। মৌলবীদের জন্য যেটা হারাম তোমার লেগে কি করে হালাল হতে পারে? যেমন বলে দিই, আপনাদের ইমাম সাহেব যদি সকালবেলায় দাড়ি চেঁচে সেলুনে নামাজ পড়তে যায়, তার পেছনে নামাজ পড়বেন না পড়বেন না? তাকে তাড়ি দিবেন না দিবেন না? আচ্ছা, দাড়ি চেঁচে দিলে তার পেছনে নামাজ হবে না, এটা বুঝে গেলেন। তা তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িস? কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না? ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না, তাই ইমামের পেছনে তুই দাড়ি চেঁচে তোরটা কি করে হবে? আমি তো তোর ফতোয়া তোকেই দিচ্ছি। কথাটা বুঝতে পারেননি? আমি তোমার ফতোয়া তোমাকেই দিচ্ছি। তোমার গজালটা তোমার পিঠেই মারছি, তুমি ইমামের পিঠে মারতে চাইছো, আমি তোমার বুকে পিটালাম। এটা শুনেলেন? যে জিনিসটা সোজা হয় তাকে সবাই বাড়ি মারতে পারে। সোজা জিনিসে বাড়ি মারা খুব সহজ। টেরা জিনিসকে কেউ মারতে পারবে না। মারতে পারবে? যে টেরা, তাকে বাড়ি মারা যায় না। সোজাকে খুব সহজে মারা যায়। আমাদের দেশের কিছু লোকের রোগ আছে, বিসমিল্লাহ। ঘরে যদি বউয়ের সাথে ঝগড়া হয়, বউকে সামালতে না পেরেছে, সেই ঝগড়াটা ইমামের সাথে লাগে। আমি বললি খারাপ বলবি, বউয়ের ঝগড়া ইমামের উপরে চাপিয়ে দিলে, তার মানে ও মালটা বউটা টেরা, ওকে সোজা করতে পারিনি, তো সোজা মালকে এসে বসিয়ে দে। আপনাদেরকে ইমানদারির সঙ্গে বলবেন, যখন আমরা কাঠের কাজ করি, কাঠ মিস্ত্রি কাজ করে না, করে না, সেখানে যখন পেরেক পিটোয়, বেকাটা ঢুকায় না, সোজা ঢুকিয়ে দেয়। আর বেকাটাকে কি করে? তুলে ফেলি দেয় না? তো বেকা মানুষকে কেউ ঢুকতে পারে না। তো বেকা যারা, তাদের সঙ্গে কেউ লাগে না। সোজা মানুষের পিঠে সবাই ছুরি মারে। আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে দিন বুঝাচ্ছি, ইসলাম বুঝাচ্ছি, গল্পর ছলে বাস্তবটাকে নিয়ে এসে ইসলাম বুঝাচ্ছি। আপনি যদি বুঝতে না পারেন, সেটা আপনার ব্রেনের কমজোরি। আমি কুদা বাংলায় বায়ান করি, আমি কোন জায়গায় শুদ্ধ বাংলায় বায়ান করি না। কেন? আমাদের সাধারণ মানুষ, তারা সাধারণ বাংলায় বুঝে। অশিক্ষিত মানুষ, তাদের ব্রেনে ঢুকাতে হবে জিনিসটা। যেমন অনেক বয়স্ক মানুষ সমকামীটাই জানে না। সমকামীর মানে হচ্ছে ছেলেই ছেলেই বিয়ে আর মেয়েতে মেয়েতে বিয়ে, যেটা যে পাপটার জন্য একটা পুরো কওমকে, নসলকে আল্লাহ ধ্বংস করেছে। সেটা হচ্ছে কওমে লূত। আল্লাহ তাআলা রুটির মতো পাল্টালেন লোহিত সাগরের ওপরে, যে সাগরকে মরা সাগর বলা হয়, যে সাগরকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে মরা সাগর, যেখানে একটা পোকামাকড়ও জন্মায় না।
তারা এতটা অভিশপ্ত ছিল, কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন, দুজন নবীর বিবি জাহান্নামী, আল্লাহ লাকির টেনেছে, এটা কাটতে পারবে না। তাদের স্বামীরা জান্নাতে যাবে, হযরতে নূহ নবী আর লূত নবী, কিন্তু তাদের বিবিরা জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছে। কোরআনে আমাদের দেশের শুনেলেন অনেক মা অনেক ভাইরা ভুল ব্যাখ্যা বুঝে মনে করে কারুর বিবি যদি অন্যায় করে স্বামীও জাহান্নামে যাবে, কারণ মেয়ে যদি অন্যায় করে জাহান্নামে যাবে। কখন যাবে? সে তার বাপকে কখন টানবে, সে তার মাকে কখন টানবে, সে তার স্ত্রীকে কখন টানবে, স্ত্রী স্বামীকে কখন টানবে? যদি স্বামী তার মাকে না দাওয়াত দেয়, পুরুষ তার বোনকে না দাওয়াত দেয়, তার স্ত্রীকে না দাওয়াত দেয়, তার মেয়েকে না দাওয়াত দেয়, কিসে? দিনের উপরে প্রতিষ্ঠিত হওয়ার লেগে যদি দাওয়াত না দেয়, আর যদি দাওয়াত দেয় তারপরও কারুর স্ত্রী যদি না ফিরে, কারুর মেয়ে যদি না ফিরে, কারুর মা যদি না ফিরে, তো কিয়ামতের দিনে তাদের স্বামীরা বাবরা আর দায়ী থাকবে না। যেমন উদাহরণস্বরূপ অনেক বিনতি করেছেন হযরতে লূত নবী, হযরতে নূহ নবী তাদের বিবিকে, সন্তানকে, তোমরা ফিরে এসো আল্লাহর রাস্তায়, কিন্তু তাদের বিবিরা মানেনি। আল্লাহ কোরআনে অবতীর্ণ করলেন, যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়া ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। কিয়ামতের দিনে নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে যাবে। এরপর আপনি কি করে আশা করলেন যে আপনি পাপে লিপ্ত থাকবেন আর আমাদের মতো হুজুরকে দাওয়াত করেছেন বলে আমরা জান্নাতে নিয়ে যাব? আপনার বুঝতে ভুল হয়েছে। শুনেলেন আমাদের দেশের লোক নামাজ রোজা কেন করতে চায় না, ভালো কাজে কেন লিপ্ত হয়নি? এরা জানে আমি জীবনে যতগুলোই পাপ করি, যাই করি, আমি মরে যাওয়ার পরে হুজুররা মিলাদ পড়িয়ে জান্নাতে দেবে। তোমার এই আশাটা, ভরসাটা, এইটাই আজকে আমি ভেঙে দিয়ে যাব কোরআন হাদিস থেকে। শুনেলেন মালঞ্চ বাজারে হাই রোড আছে না, ওটা মেন রোড, ওই রোডে একটা ছেলে 3 বোতল মদ খেয়ে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, মুসলিমদের ছেলে। আপনি বললেন ইয়াসিন হুজুরকে দাওয়াত দে মিলাদে, আমাকে দাওয়াত দিলেন, আমি এলাম, মিলাদ পড়ালাম, কোরআন হাদিসের কথা হলো, বলে হুজুর দোয়া করে দেন। আমি দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি ওই ভাইকে জান্নাতুল ফিরদাউস দান করো, শহীদের মর্তবা দাও। মিলাদ হয়ে গেল, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আর 24 পরগনার দামি দামি মাছ, গলদা চিংড়ি, গাদা দিয়েছে। খেতে খেতে জিজ্ঞেস করলাম, বাবা কি করে মরেছে তোমার ছেলে? বলে হুজুর ছেলে খুব বদ ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি বললাম তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম বে? কথাটা বুঝতে পারেননি? সারা জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে, বেঈমানি আর কুফরিতে কাটিয়েছে। তুমি হুজুরকে দাওয়াত দিয়ে বলছো তাকে জান্নাতে পাঠাবো। চলুন বুখারী শরীফের হাদিস। আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা জান মৃত্যু শয্যায় শুয়ে আছেন। আমার নবী বিশ্ব নবী চাচার বাড়িতে গিয়ে হাত দুটো ধরে বললেন, ওগো আমার চাচা, একবার আপনি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেনে কেনে আপনার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন জিবরিল আমিনের মাধ্যমে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের মালিক একমাত্র আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি চাচাকে কলমা পড়াতে পারলেন না, এখানেই শেষ নয়, আগে চলুন। চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন, নবীজির চোখে পানি। এরপরে নবীজি আল্লাহর কাছে হাত তুলে বসলেন, কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো।
নবীজি চাচার জন্য আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আল্লাহ আবার জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা, এখানে আল্লাহ শুধু নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন নবীজিকে নিষেধ করা হলো, দোয়া করতে পাবে না। আপনি ভেবে দেখুন, চাচার জন্য যদি আল্লাহ রাসূলকে নিষেধ করে, আপনি কি করে? আপনার ছেলে নাস্তিক, আপনার ছেলে মদ আর গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে দিয়েছে, জীবনে আল্লাহ আল্লাহর রাসূলকে মানেনি, দ্বীনকে বিশ্বাস করেনি, তার লেগে আপনি কি করে দোয়া করবেন? মৌলবি ডেকে তোমার হুজুর মার খাবে, তুমিও মার খাবে। শুধু তাই নয়, আপনাদেরকে বাস্তব বুঝে আজকে আমি এসেছি ইয়াসিন বর্ধমান থেকে। আপনার সাথে আমার সম্পর্ক বেশি না আপনার সন্তানের সম্পর্ক বেশি? বাবা, বাপ আর বেটার সম্পর্ক কিসের? রক্ত, ঠিক কিনা? রক্তের সম্পর্ক। আমি তো ধরেলেন আপনার সঙ্গে রাস্তায় কোনোদিন দেখা হলো, আপনি বলবেন হুজুর আমাদের ধোপাবেড়িয়া মাদ্রাসায় এসেছিলেন বয়ান করতে, ঠিক কিনা? আমি বলবো আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমি দোয়া দিয়ে যাব। এতটুকু সম্পর্ক। বাপ আর বেটার সম্পর্ক সব থেকে গহরা সম্পর্ক, রক্তের। স্বামী আর স্ত্রীর সম্পর্ক রাতের অন্তরের গভীরতায়। মা আর বিটির সম্পর্ক রক্তের সম্পর্ক, মা আর বেটার সম্পর্ক রক্তের সম্পর্ক। বন্ধু আর বন্ধুর সম্পর্ক হচ্ছে ওয়াদার সম্পর্ক। ওয়াদা করে হাত দিয়ে, তোর সঙ্গে কোনোদিন জীবনে ছাড়াছাড়ি করব না, তোকে আমি অন্তর থেকে ভালোবাসি, বলে না? বলে না? চলুন, এই লোকগুলো কতটা কাজে আসবে? বাপ বেটার জন্য, বেটা বাপের জন্য, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য। তোমাকে যে হুজুর বলছে যতই পাপ করো নজরানা নিয়ে এসো, পয়সা দাও, আমি জান্নাতে নিয়ে যাব, সেই হুজুরের কানটা মুচুরে কোরআনটা খুলে দেখিয়ে দাও 30 পারা। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। হে আমার নবী, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করবে না। বাপ যদি বেটার অস্বীকার করে, তা আমি হুজুর তোকে কি করে চিনবো? আমি আমার বউকে চিনবো না, তোকে চিনবো? কথাটা বুঝতে পারেননি? আমার সন্তান আছে না নাই? তো আমি তাদের উপকার হওয়া বাদ দিয়ে তোমার কি করে উপকার করব টাকা দিয়েছো বলে? শুনেলেন এই ঈসা মাসিহ আছে না নাই? শুনেননি? ঈসা মাসিহ আল্লাহ তিনাকে আবার দুনিয়াতে পাঠাবেন। কোরআনে আছে ঈসা নবীকে আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবেন। কি করবেন? দাঁড় করাবেন গোটা পৃথিবীর মানুষের সামনে, সবাই থাকবে। ঈসা মাসিহকে আল্লাহ কাঠগোলায় দাঁড় করাবেন, আর আল্লাহ প্রশ্ন ছুড়বেন। কোরআনে প্রশ্নটা বলে দিয়েছেন যে আমি এই প্রশ্ন ছুড়ে দেব আমি ঈসা মাসিহকে। কি প্রশ্ন ছুড়বেন? إذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মায়ারও দুটো আল্লাহ? ঈসা মসিহ তখন বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলিমুল গায়ব, সব জানেন। আল্লাহ বলবে এদেরকে জাহান্নামের রাস্তার পথ দেখিয়ে দাও। ঈসা নবীর কওম খ্রিস্টানরা কিয়ামতের দিনে জাহান্নামে প্রবেশ করবে যারা বলেছে ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলে। এরপর চলুন,
নামাজ সবাই পড়বেন, জোরে বলুন হাত তুলে ইনশাআল্লাহ। যুবক দিকে বলে যাচ্ছি নামাজ ছাড়বেন না। যাদের মনে হচ্ছে হুজুর আমি নামাজে দাঁড়াই কিন্তু নামাজে মনোযোগ আসে না, হয় না এরকম, অন্যদিকে মন চলে যায়, নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক, যখন তোমরা নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, এটা মনে মনে ভাববে, নিয়ত বেঁধে ফাইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা যখন ভাববেন নামাজের ভেতরে আপনি মনোযোগে চলে যাবেন আল্লাহর ধ্যানে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, 1 নম্বর গেল, নামাজের মধ্যে খুশু নিয়ে আসবেন ধীর স্থিরতার সঙ্গে। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। সবাই পাপ মুক্ত জীবন গড়ব, জোরে বলুন ইনশাআল্লাহ। তার হাতে ঘড়ি আছে মানে মালটা কুমা হবে না, ওটা দামি, কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, যে 3000 বলেছে সে ওটা ভেবে, যে 2500 বলেছে সে ওটা ভেবে, যে 1250 বলেছে সে ওটা ভেবে। ব্র্যান্ড চিনতে পারেননি। আপনার গ্রামের একটা গরিবের ছেলে, সে যদি 5000 টাকা দামি ঘড়ি পরে আর তার বন্ধু দিকে জিজ্ঞেস করে, বলতো ঘড়িটার দাম কত হবে? বলে কত আর হবে, 24 তুই কলকাতায় কিনেছিস 80 টাকা দাম। ছেলেটা গরিব বলে ঘড়িটাও গরিব হয়ে গেল। ঠিক বললাম না ভুল বললাম? যদি আপনার গ্রামের একটা গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, তো 10টা লোক চায়ের দোকানে বসে থাকলে বলবে ও পয়সা নাই, গরিবের ছেলে। ওই ছিঁড়া প্যান্টটাই ওর কাছ থেকে খুলে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, আমাদের যুবকরা বলবে দারুণ ডিজাইন বে, কোথায় পাওয়া যাবে বলতো? ঠিক বললাম না ভুল বললাম? খালি লোকটা পাল্টি গেল, মালটার দাম পাল্টি গেল। শুনেন, এটাও আসল বাঁশ লয়, আসল বাঁশটা শুনেলেন। আজকে আমাদের সমাজে ব্র্যান্ড না চিনতে পারার কারণে সারা জিন্দেগি সুদ খেয়ে পয়সা করেছে, লোকের মেরে নিয়ে টাকা করেছে, মসজিদে 50টা ফ্যান দান করেছে, তাকে আমরা সম্মান দেই। আর একটা লোক হালাল ব্যবসা করে, নামাজি মুসল্লি দিনদার, দিনের উপরে প্রতিষ্ঠিত, হালাল ছাড়া হারাম খায় না, হালাল ব্যবসা করে, সে হালাল ব্যবসা থেকে 1000 টাকা দান করেছে, তাকে আমরা মূল্য দিই না। ঠিক বললাম না ভুল বললাম? সুদ খেয়ে বড় লোক হয়েছে, 2 দিন মাথা ঠুকেছে, বলে একই মতওয়াল্লি করে দে। সুদখোর আজকে মসজিদের সেক্রেটারি, সুদখোর আজকে মসজিদের কেসিয়ার। মুমিনরা স্থান পায় না। ওই জন্য শুনেলেন, আমি গোল আলু বক্তা নয়, আমি হক বলে যাচ্ছি। তুমি ব্র্যান্ড চিনতে পারোনি, যার কারণে মুসলমান আজকে পিছিয়ে গেছে। একটা ইমাম রাখতে গেলে আপনারা জিজ্ঞেস করেন না কোথা থেকে পড়াশোনা করেছেন? করেন না? কথা বলে কোথা থেকে পড়াশোনা করেছেন, বাড়ি কোথায়, তার আখলাক চরিত্র কি, কোথায় হাফেজ হয়েছে, কোথায় মৌলবি হয়েছে, জিজ্ঞেস করেন না? কত ইন্টারভিউ, এলাকার মৌলবি ডেকে ইন্টারভিউ নেয়। আর দুঃখটা কোথায় জানেন? আপনি মসজিদের মতওয়াল্লি রাখবেন, সে হারাম খায় না হালাল খায়, জিজ্ঞেস করলেন না, পয়সা আছে করে দে। ঠিক বললাম না ভুল বললাম? আমি আপনাদের 24 পরগনার কথা বলছি না, গোটা পশ্চিম বাংলার হাল এটা, গোটা পশ্চিম বাংলার হাল। আজকে ব্র্যান্ড চিনতে পারেনি মুসলমান ভাই। সর্বপ্রথম যাকে মতওয়াল্লি করবেন, আগে জানবেন সেই লোকটার যোগ্যতা আছে কিনা নামাজ পড়াতে পারবে। আজকে পশ্চিম বাংলা যদি 1 লাখ মসজিদ থাকে, 95,000 মসজিদের কমিটির লোক বেনামাজ। মসজিদ কমিটিতে আছে অথচ হারামখোর নামাজ পড়ে না, মসজিদের সেক্রেটারি হয়েছে অথচ হারামখোর নামাজ পড়ে না। তোমার শর্ত জানা আছে? তুমি সকালে মাদ্রাসায় আসবে আর হুজুর দিকে বলবে, হুজুর ইমামের যতগুলো শর্ত আছে, শর্তগুলো, এই মতওয়াল্লির যতগুলো শর্ত আছে, মসজিদের সেক্রেটারি হতে গেলে ওগুলো দেখিয়ে দাও। তোমার দিমাগটা খারাপ হয়ে যাবে। শর্ত হচ্ছে তাকে ন্যায় পরায়ণ হতে হবে, তাকে নামাজি হতে হবে, ইমামের অবর্তমানে সে যেন নামাজ পড়িয়ে দিতে পারে, এমন মতওয়াল্লি হতে পারবে। কিন্তু বড় কষ্টের বিষয়, এখন তো বেশিরভাগ মসজিদে এমন মতওয়াল্লি আছে যে নিজে কোরআন পড়তেই জানেন, নামাজও পড়ে না কেউ। চলুন মুর্শিদাবাদ বর্ধমানে দেখিয়ে দেবো আমাদের। আরে নাম করব না, আমার বর্ধমানে এমন মসজিদের সেক্রেটারি রেখেছে, মসজিদের পাশে একটা বড় পুকুর আছে। কি আছে বললাম? পুকুর।
সেই পুকুরের পাড়ে 40-45টা তাল গাছ আছে। তাল গাছ জানেন? আচ্ছা, তাল গাছে দেখবেন গ্রীষ্মের দিনে রস টাঙে, টাঙে না? রসগুলো কিন্তু তারই হয়। বাঁকুড়ার লোকরা গুড় করে, তালের গুড় হয় জানে? তালের গুড় হয়, নাবাত হয়। আমার একজন বন্ধু আছে, বক্তা মোল্লা কারি ইবাদুর রহমান মাজাহিরি, উনি আমাকে মাঝে মাঝে লবাত ফবাত গুড় এনে দেয় তালের। তো এই মসজিদের সেক্রেটারি তাল গাছে ঠিকই দেয় রস টাংতে, কাদিকে মাতাল দিকে, যে তোরা এক একটা গাছে 500 করে টাকা লাগবে, 40টা গাছ 20,000 টাকা দিবি, সারা মাস তোরা তালের রস টাং আর তাড়ি করে বিক্রি কর। তাড়ি খাওয়া যায় না? না যায়, না যায়। তো তাড়ির পয়সাটা কি করে জায়েজ হবে? মসজিদে লাগানো যাবে? সে হারামখোর কেন লাগায়? সে হারামখোর তো ওই মাতাল মাল, তাকে মসজিদের সেক্রেটারি করেছে, অথচ নামাজিকে করবে না, অথচ হাজী সাহেবকে করবে না, অথচ একটা দিনদারকে করবে না। আমি এইটাই বুঝাতে চাইছি আপনাদেরকে, যে এইটা বুঝে গেলে আপনি হারাম হালাল চিনতে পারেননি, অথচ নিজেকে মুমিন বলে দাবি করেন। আপনি নিজেকে বলছেন আমি মুমিন। শুনেলেন মুমিন কাকে বলে? হাত তুলে বলুন সবাই আমরা মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি মুমিন হতে চান, আমার আল্লাহ 5টা গুণাবলী দিলেন, 5টা কথার উপরে আমল করতে হবে, সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। শুনেলেন, কোরআন খুলেন এরপরে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে আমার নবী বলে দাও, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর চরিত্র কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে তারা নামাজ আদায় করবে। কোরআন 18 পারা 1ম পৃষ্ঠা। হে নবী বলে দাও, তাদের 1 নম্বর চরিত্র, তারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে। আমরা নামাজ পড়ি তো পাইকারি নামাজ। মসজিদে দেখবেন বেশিরভাগ, বাজারে দোকান হোক আর যেখানেই হোক, যখন ইকামত চালু হয় তখন আমাদের লোকরা মসজিদে ঢুকে, ঠিক না? তাকবীর শুরু হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখনই তাড়াতাড়ি ছুটে গিয়ে, আর মনেও পড়ছে না দোকানে তালা মেরেছে না মেরে, তো নামাজ আর তালা একসাথে ঢুকে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর সব হাজত সেরে নামাজে এসে দাঁড়াও। যিনারা উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, জিজ্ঞেস করবেন মক্কা মদিনায়, গোটা আরব দুনিয়ায় কেউ কি দাওয়াত দিতে হয় না? আজান হওয়ার আগে সময় হলেই তারা দোকান খোলা পড়ে থাকে, মসজিদে প্রবেশ করে যায়, করে না? করে না? চলে যায়। তবে একটা কাজ করবেন, আমার কথা শুনে আপনি আমল করতে যাবেন না। যদি আপনার গ্রামে বলেন হুজুর বলে গেছে দোকান খোলা পড়ে থাক, তুই নামাজটা আগে পড়বি, তুমি যদি দোকান খুলে যাও, ঘুরে এসে দেখবে 2টি চানাচুর না, ওটাও নিয়ে পালিয়েছে। কেন? আমাদের তো আউলিয়ার দেশ। তা না হলে মসজিদের দরজা থেকে কখনো নতুন জুতো জুম্মার দিনে চুরি হয়? চুরি হয় না? কথা বলে। হ্যাঁ, কিছু লোক আছে মসজিদের জুতো চুরি করবার জন্য জুম্মা পড়তে আসে, এসছে ছিঁড়া জুতো পরে, বেরিয়ে নতুন জুতোগুলো ঢোকার সময় ঠিক করে দিচ্ছে মাল কোটাই লুব পড়েছে, ধরা পড়ে গেলে কি বলে? বুঝতে পারিনি ভাই, তোর এটা ধরা পড়ে গেলে এইটা বলবে। আর যদি ধরা না পড়ে মাল চলে গেল, তুই তো পুরনো জুতো পরে এসেছিলি, নতুনটা কি করে ঢুকলো? কষ্টের বিষয়। আহা, জিজ্ঞেস করুন, হজের পরে কন্টেনারে করে সমুদ্রে জুতো ফেলতে যায় আরব সরকার, কেউ একটা কারো ছুঁচেতে হাত লাগাবে না রাস্তায় পড়ে থাকলে। আমাদের দেশের কষ্টের বিষয় এটাই, আপনি ইসলাম বুঝলেন না, নামাজ বুঝলেন না। আমার আল্লাহ বললেন ধীর স্থিরতার সঙ্গে নামাজ পড়ুন। আমি জুম্মার দিনে একটু তাড়াতাড়ি মসজিদে যাই, আমার মামুল, গিয়ে সূরা কাহাফের তিলাওয়াত করি, বসে থাকি। 11:30টায় আমি প্রত্যেক সপ্তাহে মসজিদে ঢুকে যাই। আমাকে অনেকজন বলে আপনার কিন্তু ফেল নাই, আপনি 11:30টায় ঢুকে যান। আমি বললাম এটা আল্লাহ আমাকে আদত করে দিয়েছে পড়ার জীবন থেকে। তো একজন দেখছি ঢুকেছে, সে 1 মিনিটে 8 রাকাত পড়ে নিল নামাজ। আমি তাকে ডাকলাম, শোন, বলে বলুন হুজুর। আমি প্রথম রাকাতে কি সূরা পড়লি? কি পড়লি বল?
প্রথম রাকাতে কি সূরা পড়লি, দ্বিতীয় রাকাতে কি বললি, পড়েই নাই তা মাল বলবে কি, ও তো মুখস্থ নয়। এটা আমি সত্য কথা বলছি। সে আমার উপরে রেগে গেল। কেন রাখলো? হুজুর আমার ভুল ধরেছে, হুজুর ধরে ফেলেছে যে আমি সূরা পুরা পড়িনি, খালি মাথাটা ঠুকে দিলাম। আমার ভাই, হুজুরকে ভয় করবেন না, মৌলবীকে নয়, আল্লাহকে ভয় করবেন। উলামাদিকে রেসপেক্ট করা যায়, সম্মান যেটাকে বলে, বড় দিকে সম্মান করো, ছোটকে স্নেহ করো। বাকি ভয় একমাত্র আল্লাহকে খেতে হয়, যে ভয় আমি আল্লাহকে খাবো, তাছাড়া কেউ কি নয়। দেখুন আমাদের যুবকরা মনে করে যে নামাজে কি আছে। আপনি একটা মানুষকে দাওয়াত দেন, আমরা মৌলবীরা যখন দাওয়াত দিয়ে ভাই নামাজ পড়ো না কেন, সে কিন্তু বাহানা দেয় আমার যা কাজ আমি নামাজ পড়ার সময় পাই না। ঠিক কি না কথা বলে? এটা বলে। এ আমার যুবকরা, আমার ভাইয়েরা যারা নামাজের জন্য বাহানা দেন, হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে, বাজারে আড্ডা মারে, রেস্টুরেন্টে, কিন্তু নামাজের কথা বললে বাহানা মারে যে আমার সময় হয় না। তুমি বিশ্বাস করে দেখো, আল্লাহর কসম, এখানে কে কে আছেন যে জানেন কবে মরবেন? কেউ জানেন? কেউ আমরা জানি তারিখ? জানি না। কিন্তু আপনাকে বলে দেয়া হয় অমুক দিনে ভোট হবে, বলা হয় না, হয় না? অমুক দিনে আপনার পরীক্ষা হবে, তারিখ বলে দেওয়া হয়। মাদ্রাসার রাবেতার পরীক্ষা হবে, চার্ট দিয়ে দেওয়া হয়েছে, এত তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হবে। আমরা বাচ্চাদিকে তৈরি করি, বাচ্চারা নিজেরা তৈরি হয়। ঠিক কি না? কিন্তু আল্লাহর কসম, মৃত্যুর খবর কেউ জানে না। আপনি ভেবে দেখুন, উলামারা নামাজের দাওয়াত দিলে আপনি মনে করেন কাল থেকে পড়বো আর পরশু থেকে পড়বো, এখন সময় হয়নি, আমার সময়ে কুলুচ্ছে না। তোমার কাছে মালাকুল মউত এলে তুমি কি বলতে পারবে? ফেরেশতা যখন তোমার কাছে আসবে বলতে পারবে যে এখন আমার বিটির বিয়ে হয়নি, 2 দিন পরে আসবি, 2 মাস পরে আসবি? আল্লাহর কসম না। চোখের পানি ফেলান, একটা সেকেন্ড মুহূর্ত কাঁটা ঘুরবে না। আল্লাহ যখন তোমার মৃত্যু লিখে রেখে দিয়েছে। কোরআনে আছে ওয়ান নাজিয়াতি গরকা, গরকা মানে হচ্ছে ডুব মারা। আমি ফেরেশতাদেরকে হুকুম দিই, দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে আমার হুকুমে। তুমি টেরও পাবে না, তোমার মৃত্যুবরণ হয়ে যাবে। তখন তুমি কি করবে? আমার মুসলমান ভাই, ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আর নামাজটাকে পাইকারি নামাজ করবেন না।